নমস্কার। আজ বানাবো মেথি শাকের একটি রেসিপি। মেথি শাক তো আমাদের শরীরের জন্য খুব উপকার। মেথি শাক আমাদের রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে। মেথি শাকের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। তো মেথি শাক তুমি ভাজা খাও, চচ্চড়ি খাও, যেভাবে খুশি খাও। মেথি শাক সুগার কন্ট্রোলও করে। সুগার রোগীদের জন্য, ডায়াবেটিসদের জন্য মেথি খুবই উপকার। মেথির জল ভিজিয়ে অনেকে খায়। তো এখন শীতের সিজন, মেথি শাক পাওয়া যাচ্ছে। তাই আমি মেথি শাক দিয়ে আর 1 বাটি আটা দিয়ে কী বানাই দেখে নাও। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই একটা বাটির জায়গা নিয়ে নিলাম। এই বাটিতেই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এই দেখো মেথি শাক কুচিয়ে নিয়েছি। শুধু শাকের পোর্শনটাই নেবে, বাকি ডান্ডি অংশটা রেখে দেবে। তোমরা আলাদাভাবে তরকারি বানিয়ে খেতে পারো বা ফেলে দিতে পারো। এই দেখো, তারপর নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, আর দিলাম ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়োও দেবো। আর এই দিকগুলো ভালোভাবে মাখিয়ে নেবো। হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম। তো এ দেখো, যারা যারা যে যে ঝাল পছন্দ করে কাঁচা লঙ্কা কুচি আরও পরিমাণ দিতে পারো। আমার বাচ্চার জন্য আমি কাঁচা লঙ্কাটা 2টো মাত্র দিয়েছি, তোমরা আরও পরিমাণ দিতে পারো। এইবারে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে আটাটা প্রথমে শাকের সাথে মিশিয়ে নেবো। শাকটা নুন দিয়ে ভালোভাবে কষলে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ মশলা দিয়ে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়ার পর আটাটাকে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে একে একে আমি পুরো আটাটাই দিয়ে দিয়েছি। দেখো, পুরো আটাটাই আমি দিয়ে দিয়েছি। আর একটু নুন লাগবে, তো নুনটা আমার তো যেহেতু আটা অনুযায়ী কম দিয়েছিলাম, তো নুন দিলাম। আর দিয়ে দিলাম একটু তেল, রিফাইন তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। আমি এটা গরম জল দিয়েই মাখবো। আর দেখো, এটা তেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়াম হিসাবে তেলটা দিয়ে দিলাম। এই যে আমি গরম জল করছি, তোমরা চাইলে টক দই দিয়ে এটা মাখতে পারো। আমি এটা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। দেখো, এইটা ভালো মেখে নেবো। জলটা এতটাই গরম, দেখো ভেপার উঠছে, ক্যামেরায় বোঝাই যাচ্ছে। দেখো কিভাবে ধোঁয়া উঠছে। তো চামচ দিয়ে নেড়ে নেড়ে ওইগুলো ভালোভাবে জলটা মিশিয়ে নেবো। জলটা একেবারে সবটা দিতে যাবেন না, জলটা অল্পই দিতে হবে। যেহেতু 1 বাটি আটা, সেই জন্য সেই অনুযায়ী পরিমাণ মতন হাফ বাটির মতন জল লাগবে। আর শাকে তো কিছুটা জল থাকে, তো সেই জন্য কিছুটা, তো সেই জন্য অল্প অল্প করে জল দিতে থাকবে। এবারে হাত দিয়ে একে একে একটু ভালোভাবে মাখিয়ে নেব। দেখো এইবার মাখা হয়ে গেছে আমার। এবারে দেখো এইভাবে দেখো, পরোটা যেহেতু খুব নরমও হবে না খুব শক্তও হবে না, এইভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দেওয়ার মাঝখানে আমি 15 মিনিট পর আমি এটা খুলে লেচি কেটে রেখেছি। তো এই দেখো, লেচি কাটা এইভাবে সাইজের লেচি কেটেছি। লেচিগুলো কাটার পরও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি বেলবার জন্য আটা। গুঁড়ো আটা দিয়েই আমি বেলছি, তোমরা ইচ্ছা হলে এটা তেল দিয়েও বেলতে পারো। তো আমি এটা গুঁড়ো আটা দিয়েই বেলে নেবো এইভাবে। এটা এইভাবে একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে। মাঝখান থেকে ইংলিশের হচ্ছে 8-এর মতন মাঝখান থেকে কেটে দিয়েছি বেডটা, বাংলা 4-এর মতন দিয়ে এটাকে ঘুরিয়ে এইভাবে করলেও একটা দারুণ সহজ কায়দায় একটা পরোটা হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে নিয়েছি, 2টো মুখ জুড়ে নিয়ে এইভাবে পরোটার মতন হয়ে যায়। এটাও বানিয়ে নিলাম। এইভাবে আরও একটা প্রসেসও দেখাবো, যেটা সবাই বানাও। তো এটা আমার বেলা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এইভাবে আমি একে একে সবগুলোই বেলে নেবো। দেখো, এইটা আছে যেটা আমরা আগাগোড়া মা দিদারা বানিয়েছে, ঠাকুমারা। এইভাবে বড় করে গোল করে 4 ভাঁজ করে এটাকে বেলছি। পরোটা যেমন খুশি বেলতে পারো, ইচ্ছা হলে শুধু প্লেন গোল রুটির মতনও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো, এভাবে আমি সবগুলোই বেলে নিচ্ছি। এবারে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হওয়া অপেক্ষা করছি। চাটুটা একটু গরম হয়ে গেছে, আমি এবারে এটা চাটু গরম তাওয়াতে একটু সেঁকে নেবো। প্রথমে একটু হালকা সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। এটা মেথির পরোটা খাওয়ানো খুব উপকার, দারুণ একটা সেন্টও আসছে। এবারে আমি দিয়ে দেবো রিফাইন তেল। তো বাটার দিয়েও ভাজতে পারো, তো বাটারটা শরীরের পক্ষে অতটা উপকার নয়, তার জন্য বাটারটা আমি বেশি হয়ে যাবে, তো আমি ওই জন্য দিলাম না, তেল দিয়েই ভেজে নেবো। এইভাবে এপিট ওপিট করে রিফাইন তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি।
খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, মানে মেথির একটা খুব সুন্দর সেন্ট হয় আর দারুণ লাগে এটা খেতে। বাড়িতে একবার হলেও এই শীতের সিজনে এই যে শাকটা হচ্ছে এই সিজনে একবার বানিয়ে খেয়ে দেখো। খুব সুন্দর এই রেসিপিটা, খুব সহজভাবেই বানানো হয়ে যায়। দেখো আমার এই একটা হয়ে গেল, আবারও একটা ভেজে নিচ্ছি। এই একইভাবে প্রথমে চাটুতে এপিট ওপিট করে শিখে নেবো, তারপরে আমি তেল দিয়ে ভাজবো। আর এই দেখো আমি ওটা ভাজার পর পরোটার চারিদিকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এতে কি হয়, পরোটাটা খুব সুন্দর একটা নরম হয়ে যাবে, খুব সুন্দর নরম হয়। দেখো হাফ চামচেরও কম একটু বাটার নিয়ে চারিদিকটা লাগিয়ে দিলাম এইভাবে। বাটার দিয়ে ভাজতে গেলে অনেক বাটার লাগে, ভাজার পর আমি একটু লাগিয়ে রাখছি। আমার বাচ্চা আছে তার জন্যই, সবাই নাও খেতে পারো এটা এইভাবে বাটার না লাগিয়ে। তো এইভাবে বাটার লাগলে খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পরোটা নরম থাকে, খুব সুন্দর একটা একটা সুন্দর হয়ে যায়, সফট হয়ে যায় আর কি। তো এইভাবে বাকিগুলো এইভাবে তেল দিয়ে চারিদিকে ভেজে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে কিন্তু তেল দিচ্ছি, মানে হেলথ কনসাস যারা আছো করো তারা কিন্তু এইভাবে সামান্য তেল দিয়ে বা এটা রুটির মতনই করেও খেতে পারো। খুব সুন্দর এই মেথির পরোটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। দেখো এইভাবে আমি পরের বারটাতে বাটার লাগিয়ে দিলাম। এইভাবে আমি 3-4টে পরোটাতে আমি ব্যাটার লাগিয়ে দিচ্ছি। তো সব পরোটাতে লাগিয়েছি কিন্তু এটা টেস্টি লাগে, এক পিস করে হলো এইরকম। আর একটাতে তেল বাটার ছাড়া দিয়েও খেয়ে দেখতে পারো কেমন লাগে, দু রকমই করবো আমি। এই তো এটাতে এবারে মুখ দুটোকে দুপাশে উল্টে দিলাম, যাতে এই দুটো বাটারই দু সাইড এক সাইড করে বাটার দিয়েছি এগুলো উল্টে দিলাম। এবারে দেখো কিছুক্ষণ পরে দেখো এবার এটা কত নরম হয়ে গেছে, দেখো কত সফট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বাটার লাগিয়ে আমার একে একে সব পরোটাগুলোই হয়ে গেল। দেখো সব পরোটাগুলোই বেলে নিয়ে করা হয়ে গেছে রেডি। তো আজকে আমার রেসিপি কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো, যারা প্রথম নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এইভাবেই আমার বন্ধু হয়ে থেকো, আমাকে আরও আরও উৎসাহ দিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ। দেখো এত সুন্দর নরম পরোটা আমি খুব সহজেই বানিয়ে ফেললাম। মেথির পরোটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লেগেছে। দেখো আর এই যে তৈরিও আমার মেথির পরোটা। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে আর আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ আমার পাশে থাকবে।